তো অনেকেই ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক বা অ্যাক্টিভাসি দ্রুত ফলো দিন এবং ফলো ব্যাক বুঝে নিন, এই মাধ্যমগুলো আপনারা অবলম্বন করতেছেন। একটা কথা ভালো করে মনে রাখবেন, আপনি যদি এই মাধ্যমগুলো অবলম্বন করে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলের মধ্যে 10,000, 20,000 বা 50,000 এমনকি 1 লক্ষ ফলোয়ারও অর্জন করেন, তাও কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন না। কেননা আপনি যে এই ফলো টু ফলো এর মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজের মধ্যে লক্ষাধিক ফলোয়ার অর্জন করছেন, কিন্তু আপনার পোস্টের মধ্যে লাইক পড়তেছে সর্বোচ্চ 5 থেকে 10টা বা 15টা, কারণ আপনি এই ফলো টু ফলো এই গ্রুপের মধ্যে পোস্ট করছেন, আর না হয় এই গ্রুপের মধ্যে কমেন্ট করছেন। ঠিক আছে, এই কমেন্ট দেখে বা আপনার পোস্ট দেখে কেউ আপনাকে ফলো করলো। কী জন্য ফলো করছে? যাতে সে আপনার কাছ থেকে ফলোটা ব্যাক পায়। ঠিক আছে, এই জন্য কিন্তু আপনাকে ফলো করছে। এই জন্য ফলো করে নাই যে আপনার সে একজন ভক্ত বা আপনার ভিডিওগুলো সবসময় সে দেখে, আপনার ভিডিওগুলো তার কাছে ভালো লাগে, এই জন্য কিন্তু সে আপনাকে ফলো করে নাই। ফলো করছে আপনার কাছ থেকে ব্যাক পাওয়ার জন্য। ঠিক আছে, বা আপনি যদি একজনকে ফলো ব্যাক দেন, কী জন্য দিবেন? সে আপনাকে ফলো করছে বিদায়। আপনি যে তাকে সাপোর্ট করেন বা তার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে, এই জন্য কিন্তু আপনি ফলোটা ব্যাক দেন না। ঠিক আছে, তো ভাই এই কাজগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করেন, অর্থাৎ আপনি রেগুলার কাজ করতে থাকেন, কন্টেন্ট আপলোড করতে থাকেন এবং এমন ভিডিও আপলোড করেন যাতে মানুষ কিছু শিখতে পারে, বুঝতে পারে, বা এক কথায় আপনার ভিডিওটা যেন দেখতেই আগ্রহী হয়। ঠিক আছে, যখন আপনার ভিডিওটা মানুষ বেশি থেকে বেশি পরিমাণে দেখবে, তখন ফেসবুক কিন্তু অটোমেটিকলি এই ভিডিওটা ভাইরাল করে দিবে, আর ভাইরাল হলে কিন্তু অনেক ফলোয়ার আসবে।